ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা বেরিয়ে পড়লাম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার উদ্দেশ্যে, যেটা কিনা বরিশাল বিভাগের পিরোজপুর জেলার রায়েরকাঠিতে অবস্থিত এবং এটাকে সবাই রায়েরকাঠি রাজবাড়ি হিসেবেই চেনে। তাহলে আপনাদেরকে আসার জন্য একটা ডিরেকশন দেই। নর্মালি আপনি ঢাকা ছায়দাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন পিরোজপুরে আসার জন্য। একটা বাস আমার খুব বেশি ভালো লাগে, সেটাকে বলবো দোলা, অথবা ইমাদ বাসটাও অনেক ভালো, আপনি ইমাদেও আসতে পারেন। পাশাপাশি আপনি বিআরটিসি বাসও পেয়ে যাবেন আসার জন্য। অ্যারাউন্ড 650 থেকে 700 টাকার মতো ভাড়া নেবে আপনার কাছ থেকে এবং 3 থেকে 4 ঘন্টার ভিতরে আপনি চলে আসতে পারবেন, যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে আর দক্ষিণবঙ্গের মানুষদের জন্য যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। পিরোজপুরে আপনি নতুন বাস স্ট্যান্ড নামার পরে এখান থেকে একটা রিক্সা অথবা ইজি বাইকে করে আপনি রায়েরকাঠি রাজবাড়িতে যেতে পারবেন। নর্মালি রিক্সাতে আপনাকে প্রায় 100 টাকার কাছাকাছি একটা ভাড়া ধরা হতে পারে, আর আপনি যদি ইজি বাইকে করে যান সেক্ষেত্রে আপনার ভাড়া কিছুটা কম হতে পারে। সম্ভবত বংশের 28 অথবা 29তম পুরুষরা বর্তমানে এখানে বসবাস করছে। তো চলুন আমরা এগিয়ে যাই রাজবাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজবাড়িতে। রাজবাড়িটি মূলত প্রায় 200 একর জুড়ে অবস্থিত, কিন্তু কালের বিবর্তনে এটি আসলে তার আগের প্রাচীন রূপটা হারিয়ে ফেলছে। এই রায়েরকাঠি রাজবাড়ির প্রতিষ্ঠাতা মূলত রাজা রুদ্রনারায়ণ, যিনি কিনা স্বপ্নে কখনো কোনো কিছু একটা দেখেছিলেন, আর যেটার পরে ভিত্তি করেই উনি পরবর্তীতে এই পুরা একটা জঙ্গল ঘেরা বন কাটাকাটি করে সেখানে বড় বড় এই বিল্ডিংগুলো তৈরি করছিলেন এবং এই রাজবাড়িটা পুরোপুরি একটা পূর্ণ রূপ পাইছিল তখন। এই বাড়িটি মূলত অনেক পরিকল্পনা নিয়ে করা, যেখানে অনেকগুলো বিল্ডিং আছে, আর কিছুটা সামনে যদি আমরা আগাই তাহলে দেখতে পাবো একটা গুহার মতো কিছু একটা দেখা যায় এখানে, যেখান থেকে হয়তো নিচে কোনো একটা গোপন রাস্তা ধরে কোথাও যাওয়া হতো অথবা কিছু একটা করা হতো। যদিও বর্তমানে এই সব সম্পর্কে এক্সাক্ট তথ্যটা কোনোভাবেই কালেক্ট করা যায় না, তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করলাম। 1618 সালে পশ্চিম বাংলার মদনমোহন নামে কোনো এক ব্যক্তি সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সেলিমাবাদ পরগনার দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে তাদের উত্তরসূরিই হলো এই রাজা রুদ্রনারায়ণ, যিনি কিনা এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। যেটা বলছিলাম, রাজা রুদ্রনারায়ণের 4টা ছেলে ছিল এবং এই 4 ছেলের মধ্যে নরোত্তম নারায়ণ, তিনি মূলত এই রায়েরকাঠি রাজবাড়ির দেখাশোনা করতেন। সব মিলিয়ে রাজবাড়িতে অনেকগুলো ধ্বংসাবশেষ আছে এবং যতগুলো বিল্ডিং আছে এখানে বর্তমানে, কোন বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি কী হতো তখনকার দিনে এই নিউজটা আসলে কালেক্ট করা অনেক কষ্টকর। অনেকের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করছি কিংবা শোনার চেষ্টা করছি,
তারা বিভিন্ন বিল্ডিং সম্পর্কে যেটা বলছে যে এই রাজবাড়িতে রাজাই থাকতো, কিংবা এই ঘরে এই কাজ হতো, এভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা দিছে, কিন্তু আসলে এক্সাক্ট তথ্যটা পাওয়া যায়নি। যদিও এই রাজবাড়ির পুরো রূপটা সে আগের মতো নাই, তবে যতটুকু দেখা যায় তাতে বোঝা যায় এক সময় এই রাজবাড়িটা কতটা জাঁকজমকপূর্ণ ছিল। এবং যদি একটু লক্ষ্য করেন তাহলে ওয়ালের প্রত্যেকটা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন যে কতটা কারুকার্য দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, এবং তৎকালীন চুন সুরকি দিয়ে মানুষ এত সুন্দর নিদর্শন যে তৈরি করতে পারে, এই বিল্ডিংগুলো তার একটা প্রমাণ। তবে বোঝাই যায় তখনকার দিনে এইসব এরিয়াতে তাদের কী পরিমাণ আধিপত্য ছিল, যেটা বর্তমানে শুধুমাত্র ইতিহাস হয়ে আছে। এবার তাহলে এখান থেকে বিদায়ের পালা। তবে কাছেই সিদ্ধেশ্বরী কালীবাড়ি, আমরা যেটা কিনা দেখার চেষ্টা করব। এখানে অনেকগুলো উপাসনালয় আছে যেগুলো সরকারিভাবে বর্তমানে সংরক্ষণ করা হয়েছে, এবং বিভিন্ন মন্দির ও মঠ আছে যেগুলো সম্রাট জাহাঙ্গীরের সময় গড়া, এবং এই প্রত্যেকটা মঠ কোষ্ঠী পাথরে নির্মিত। তো সবশেষে এটাই বলবো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।